আজকে আমাদের কিচেনে স্পেশাল কিছু হতে যাচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে। আমাদের কিচেনে আজকে লাল সবুজের সমারোহ, বাংলাদেশের পতাকা নিজেই তৈরি করবা। তুমি আমার অহংকার। কি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। দেখেন তো এটা পতাকার মতো হয়েছে কিনা, সবুজের বুকে লাল। আজকে আমাদের কিচেনে স্পেশাল কিছু হতে যাচ্ছে, সেটা হলো মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের কিচেনে আজকে লাল সবুজের সমারোহ কিছু একটা হচ্ছে। আর এটার প্ল্যান আপু গতকালকে বলছিল, কালকে তো বিজয় দিবস, তো হচ্ছে আমরা কিছু লাল সবুজ কম্বিনেশনের কিছু খাবার খাই, তো কি হতে পারে। কারণ আপু বললো যে আপু হচ্ছে একটা আলুর দম বানাবে, আর হচ্ছে একটা আলুর দম, আর হচ্ছে পালং শাক দিয়ে হচ্ছে লুচি, পালং শাকের লুচি। আর আলুর দমটা আপু হচ্ছে অনেকক্ষণ আগেই করে ফেলেছে, যেটা হচ্ছে শাহী আলুর দম, কাজু, তারপর হচ্ছে কাজু টমেটো দিয়ে আপু একটা একটু রেড টাইপের একটা হচ্ছে আলুর দম বানিয়েছে, সেটা বানানো হয়ে গেছে। ইফরা ঘুমাচ্ছিল, আপু তখন ওটা বানিয়ে ফেলেছে। আর পালং শাক দিয়ে লুচির হ্যাঁ ও পালং পুরি, আপু বলছে এটা নাকি পালং পুরি, মানে পালং শাক দিয়ে আটাটাকে হচ্ছে মাখিয়ে রেখেছে। তো দেখাচ্ছি আমি কেমন সবুজ হয়েছে, কিন্তু এই সবুজ কালারের একটা আটার ডো একটা, এটাতে লুচি হবে। এটা হচ্ছে পালং শাক দিয়ে করেছে আপু, পালং শাককে পাল্প করে নিয়ে কি করে করেছে আমি রেসিপি জানি না। তো এই যে এই আটাটা দেখছেন, এই আটাটাতে হবে লুচি বানাবে আম্মু। এখন সবকিছু আপু রেডি করে গেছে, এখন আম্মু লুচি বানাবে। আর এই পালং পুরিটা ফার্স্ট টাইমই ট্রাই করলাম, না ফার্স্ট টাইমই করলো আপু এটা, যেহেতু আজকে লাল সবুজ দেখিছে, একটা খাওয়া দাওয়া হবে, ব্রেকফাস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া না, দুপুরে কি সেটা হবে? হ্যাঁ, দুপুরে কি লাল হবে, লাল সবুজ? আচ্ছা, যাই হোক, দুপুরে হবে কিনা জানি না, তো মানে সকালটা শুরু হোক লাল সবুজ দিয়ে। আম্মু লুচি করছে, আর আপু সকালে তো একটু লাল লাল কালারের একটা আলুর দম করে রেখেছে, সেটা হচ্ছে নাকি কাজু, কিশমিশ আর টমেটো দিয়ে, না? ও টমেটো ছিল না, টমেটো সস দিয়ে করেছে, সেটা হচ্ছে কাজু কিশমিশ দিয়ে। আমিও হচ্ছে রেসিপিটা নিতে পারিনি, এত সুন্দর করে করেছে আপু, কিন্তু আমি রেসিপিটা নিতেই পারিনি, কারণ ইফরা হচ্ছে ঘুমাচ্ছিল, আর আপু এদিকে কাজ করছিল, আর আমিও ইফরাকে একটু একটু করে পাহারা দিচ্ছিলাম। আসলে ওই জন্য আসা হয়নি কিছু না, আপু নিজের মতো করে কখন করে ফেলেছে আমি জানি না। আম্মু লুচিগুলো বেলে নিচ্ছে, আর এখানে অনেকগুলো বেলে রেখেছে আম্মু, এগুলো সব ভাজা হবে এখন। আটাটার কালারটা খুব সুন্দর আসছে, না? সবুজ লুচিগুলো লুচি হতে কিন্তু মানে বেশি সময় লাগে না, লুচি ফোলানোটা একটু টাফ, না? ভাজার জন্য কালারটা কিছুটা হলে একটু মানে কমে যাচ্ছে, সবুজ কালারটা। হ্যাঁ, সবুজ আছে, মানে খুব সুন্দর লাগছে সবুজ কালারটা। আর আজকে সকালটা এত সুন্দর ছিল, মানে সকালের মানে চারিপাশে এত মানে দেশত্ববোধক গান হচ্ছিল, তারপর সবার ছাদে পতাকা লাগিয়েছে। কিছু লুচি আমার ভাজা হয়ে গেল, এগুলো এখন নিয়ে যাব। আজকে এটা আপু করেছে পালং শাক দিয়ে লুচি। আজকে আমাদের সকালটা লাল সবুজ দিয়ে শুরু হচ্ছে, দেখতে তো সুন্দর লাগছে। আর আলুর দমটা এখন দেখাচ্ছে আপু কিভাবে করেছে, ভালোই লাগছে, দুটা পাশাপাশি লাল আর সবুজ, লাল সবুজের সমাহার। এই হলো আলুর দম, টকটকা লাল হয়নি, তারপরেও লাল, অনেক লাল হয়েছে, না? লাল করার চেষ্টা, ন্যাচারাল রেড কালার তো হয়েছে, ন্যাচারাল রেড কালার হয়েছে।
এই যে সবুজের পাশে লাল, সবুজটা বেশি লালটা কম। আর পালং শাক আমি ইচ্ছা করলেই তো সবুজ রং দিয়েও লুচি করতে পারতাম। পালং শাক দিলাম এই জন্য যে পালং শাকের যে গুণাগুণটা সেটাও পাবা, আবার একটা ন্যাচারাল ফুড কালারও হবে। তো আজকে ফার্স্ট টাইম পালং লুচি ট্রাই করেছি, দেখো কেমন। প্রবলেম উপরে থাকে লাল কালার কিন্তু এই গ্রিন গুলো তো গোল। ভালোই হয়েছে কালার। বাংলাদেশের পতাকা দেখো। আমি তো ব্রেকফাস্ট প্লেটে তোলার আগেই খেয়ে দেখেছি কেমন হয়েছে, মানে বলছি কেমন হয়েছে, আর একবার খেয়ে তারপর বলছি। এই যে এভাবে সুন্দর করে আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। যেভাবে বাচ্চাকেও পালং শাক খাওয়ানো যায়, আমার বাচ্চা তো পালং শাক খায়। এবার আমি খেয়ে বলি কেমন। লাল সবুজ, সবুজ দিয়ে একটু লাল আলুর দম নিয়ে নিলাম, যেটা কিনা বলছে শাহি আলুর দম। সত্যি শাহি, কারণ এটাতে কাজু কিশমিশ আছে, ঘি আছে, ঘি আছে। কিশমিশ, এবার খেয়ে বলি। আলু তুমি না দুধ। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর এত মজার লুচি আর আলুর দম খেলাম, অনেক মজা। আমি প্রথমে খেয়েছি কিন্তু এটা মানে আর কি আপনাদেরকে দেখানোর জন্য আমি আরেকবার বললাম, খুবই মজা। থ্যাংক ইউ। ভালো হয়েছে। তোমাদেরকে বিজয় দিবসে আজকে নাস্তা করালাম। হ্যাঁ, আর এটা তো বললামই যে এটা আপুর প্ল্যান ছিল যে মানে আজকের দিনটা যতটা সম্ভব, মানে যতটুকু সম্ভব হবে লাল সবুজ খাবো আমরা। মানে একটা চ্যালেঞ্জ না, মানে এটা একটা ইচ্ছা যে খাবো আজকে। সকালবেলা তোমাদেরকে একটু লাল সবুজ দিয়ে নাস্তা করাই। তো ব্রেকফাস্টটা আমি করি। আজকে আমাদের বাসার একটা মজার ঘটনা ঘটলো। প্রথম ইফরা মানে সাধারণত লুচি পরোটা করলে মানে তরকারি ভাজি খায় না, তো আজকে ওর মাম্মা লুচির মধ্যে একটু আলুর দম দিয়ে মুখে দিয়ে দিয়েছে, খুব চিল্লাচ্ছে যে দিলা কেন। পরে যখন টেস্ট বুঝতে হচ্ছে দেখছি যে পরে যখন টেস্ট বুঝতে হচ্ছে দেখছি যে জিবা চাচ্ছে, যে ওর মাম্মামকে বলছে মাম্মাম ঠিক আছে আলুর দম দাও। তো আমি অবাক হয়ে গেলাম, প্রথম ওই লুচি দিয়ে কিছু খাচ্ছে। আলুর দম দিয়ে দিবা? তার মানে কতটা টেস্টি হয়েছে আপুর আলুর দম। লুচি পরোটা দিয়ে আজ মনে হয় প্রথম একটু মুখে দিলে। আজকে আমি আর ইফরা বলছে যে চারিপাশে ইফরা ফ্ল্যাগ দেখছে, তো বলছে যে আমরা হচ্ছে আমাদের দেশের পতাকা নিজ হাতে করতে চাই। তো ইফরা প্ল্যান করলো যে নিজে নিজে এখন আমাদের বাংলাদেশের পতাকা নিজেই তৈরি করবা ড্রয়িং করে। তা আমি আর ইফরা এখন নিজেরা মিলে ছোট ছোট দুইটা পতাকা আর আঁকিয়ে দিই। দিয়ে জামা আর শাড়ি পরে সাজবো। তাই এটা কি করছো? আমরা এখন পতাকা বানিয়ে নি, তুমি যেটা বললা। আচ্ছা এটা কি করলাম? প্রথমে আমরা এই কাগজটা কেটে নিই, দেখো কি করছি। তোমারটা আর শুনো, তোমারটা তুমি রং করবা আর আমারটা আমি রং করবো, ওকে? Yeah, but I don't understand. আচ্ছা আমি তোমাকে বুঝে দিচ্ছি। আমাদেরকে কাজ করতে হবে। এই প্ল্যানটা কিন্তু ইফরাই করেছিল যে ও নিজ হাতে পতাকাটা বানাবে। আর আমরা খুব সিম্পল ওয়েতে এখন বানিয়ে নিব। সার্কেল করে নাও মাঝখানে একটা। Wait. এটা বাংলাদেশের পতাকা? হ্যাঁ হ্যাঁ, একটু কালার করবো। দেখো আমি কি করছি, তুমি দেখো। কিন্তু wait, ভালো তো এটা লাঠিটা করবা না? লাঠিটা তো আমরা আটকে দিব। লাঠিটা কিভাবে আটকে দিবা? ও পেন্সিলটা লাঠি হবে। ওকে এখান থেকে আমরা সুন্দর করে আমি ইফরা মিলে কালার করে নিচ্ছি। হ্যাঁ ইফরা সুন্দর করে করো কিন্তু। হ্যাঁ ইফরা আমার চেয়ে ভালো কালার করতে পারে।
কাঠটা বেশি সুন্দর হবে, তাই না ইসরা? এগুলো তো চ্যালেঞ্জ না, আমরা বাংলাদেশের বার্থডে জন্য করছি। ইফরা কি সুন্দর কথা বলছে দেখুন, বলছে এটা কোনো চ্যালেঞ্জ না, তার মানে ও নিজেও এটা বুঝতে পারছে, ও এটা নিজের আবেগ অনুভূতি থেকেই করছে। ও এত ছোট মানুষ হয়ে যে এটা বুঝতে পারছে, এটা আমাদের কাছে আসলে অনেক বড় ব্যাপার। লালটা হ্যাঁ, তোমরা কি পতাকা বানানো কমপ্লিট? তোমাদের দেখাও একটু পতাকা দুটো। হ্যাঁ, এটা ইফরা বানিয়েছে। এটা তোমারটা ধরো তো। ওয়াও, ইফরা তোমার তো সুন্দর হয়েছে। এটা আমি বানিয়েছি। ইফরার কালার কম্বিনেশনটা বেশি সুন্দর হয়েছে। তো আমরা দুইটাই বানিয়ে সুন্দর ফেললাম। হয়েছে। আমরা নিজের হাতে আমাদের দেশের পতাকা বানিয়েছি। সবাই তো কিনছে, আর ইফরার আমি মানে অবাক হয়ে গেছি যে ও মানে ও এটা বলবে, এটা আমি ভাবতে পারিনি যে খাম্মা আমরা নিজের দেশের পতাকা আমরা নিজের হাতে বানাবো। ইফরা, এখন আমরা এগুলো মুছিয়ে নিই। এখন আমি আম্মুর ড্রয়ার খুলেছি। আমি আর ইফরা প্ল্যান করেছি যে আমরা একটু বাঙালিয়ানা সাজবো। তো আম্মুর ড্রয়ার খুলে দেখবো যে কোনো সবুজ অথবা লাল, মানে যাই হোক কাছাকাছি কোনো কালারের শাড়ি পাওয়া যায় কিনা, আর সেটা পেলে আমি পরবো। আর ইফরার হচ্ছে কোনো বাঙালি ড্রেস লাল সবুজ কম্বিনেশনের নাই, তো ইফরার একটা গাউন আছে, তো ইফরা বলছে ওইটা পরবো। তো দেখা যাবে এখন কি করা যায়। তো আমি আম্মুর ড্রয়ার খোঁজাখুঁজি করছি, হাতাহাতি করছি। আম্মু জানে না, আম্মু দেখলে হয়তো বকবে না। দেখি পারবে কিনা। আম্মুর শাড়ি পেয়ে গেছি, এই যে এই শাড়িটা এখন আমি পরবো। আর আপু বললো যে আপু সাজিয়ে দিবে, তো দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত জানি না। আর দেখেন কি করেছি আম্মুর শাড়ি বের করে। গুছাবা তো, তুমি গুছাই হ্যাঁ, দিও। এখন গুছিয়ে রাখবো। এগুলো হচ্ছে কাপড় করতে হবে। কাজ দেখেন, আমি আইশ্যাডো দিতে চাই আপু। এগুলো কি নিয়ে বসে আছো তুমি? আমি আইশ্যাডো দিতে চাই আপু। খাম্মা তুমি মেকআপ করে দিবা? মাম্মা প্লিজ, মাম্মা মাম্মা তাও করবো। ইফরা নাকি সাজিয়ে দিবে? তোমাকে কে সাজিয়ে দিবে বলো তো? তুমি আমি? আমি তোমাকে সাজিয়ে দিতে পারি। তুই সাজলা। সত্যি আমি পারবো। আজকে ক্লাম হয়ে যাবো। না, সত্যি আমি পারবো। আচ্ছা, অন্য কোনো দিন। না ও, আর এটা বলা হয়নি আসলে আমরা বাড়িতে কিন্তু মানে সেজে বাড়িতে ঘুরে বেড়াবো, বাইরে কোথাও না। করতে চাই। একটি বাংলাদেশ, বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। আজকে মহান বিজয় দিবস, আর আজকে ফ্যামিলি পোর্ট্রেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আর সবাই নিরাপদে সুস্থভাবে বিজয় দিবসের দিনটাকে উদযাপন করবেন আশা করছি। আর আমি আর ইফরা তো রেডি হয়ে গেছি। আর আমাদের বাইরে গেলে মনে হয় ভালো হতো, কিন্তু যেহেতু যাওয়া হয়নি, তাই আমি আর ইফরা দুজনে আজকে লাল সবুজ ড্রেস পরে বাসায় বিজয় দিবস পালন করছি। শেষ সকাল থেকে শুরু হয়েছে। আর আমি আর ইফরা প্ল্যান করেছি আজকে আমরা দুজন লাল সবুজ ড্রেস পরে বাসায় হচ্ছে বিজয়ের আনন্দ গরম লাগছে উপভোগ আমার। করবি। আর ইফরা হচ্ছে গতকালকে বলছিল যে আজকে হচ্ছে বাংলাদেশের বার্থডে, তাই না? তো আমরা বললাম হ্যাঁ। তো ইফরাকে শুনালাম যে কি এটার আসলে সিগনিফিকেন্স কি, আসলে এই দিনটা কেন উদযাপন করা হয়। তো ইফরা কিছুটা হলে বুঝতে পেরেছে, আর যত বড় হবে আস্তে আস্তে তো বুঝতে পারবে। তো আপনারাও আপনাদের মানে ফ্যামিলির বাচ্চা মানে আমাদের পরের প্রজন্মকে ভালো করে মানে জানানোর চেষ্টা করবেন
যে আসলে দিনগুলোর সিগনিফিকেন্স কি। তো ইফরাও, আমার মনে হয় ইফরা একটু হলে বুঝতে পেরেছো, তাই না ইফরা? হ্যাঁ, এই জন্য ইফরা আমাকে বললো যে খাম্মাম আমরা তাহলে দুইজনে মিলে নিজ হাতে হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা, আমাদের নিজের দেশের পতাকা বানাই। তো আমিও খুশি হলাম ওর কথাটা শুনে, যে দুইজন মিলে, এই যে আমি আর ইফরা দুইজন মিলে নিজ হাতে বানালাম ইফরার বুদ্ধিতে। আর তুমি বলো কিছু ইফরা, বলো তুমি কিছু বলবে? বলো তোমার কেমন লাগছে আজকের দিনটা? হ্যাঁ, আমার অনেক খুশি লাগছে আর অনেক আনন্দ লাগছে। তাই তো চলো তাহলে আমরাও আজকের দিনটাকে হ্যাপি হ্যাপি করে ফিল করি। খাম্মাম পতাকা তো বানানো অনেক ইজি। হ্যাঁ, অনেক ইজি। তো ইফরা আমাকে বলছিল যে খাম্মাম বাংলাদেশের পতাকাটা বানানো তো খুব ইজি। তো আমি বললাম যে হ্যাঁ আসলে খুবই ইজি, বাংলাদেশের পতাকার মতো বাংলাদেশে অনেক সহজ সরল, এটা আমি বলছিলাম আর কি ইফরাকে। আর আজকে ইফরার মেকওভার করে দিয়েছে ইফরার ছোট খাম্মাম। কেমন হয়েছে সবাই বলবেন। বাঙালি ড্রেস নাই, তবুও ইফরা একটা লাল ড্রেস বেছে নিয়েছে। আজকের এই সুন্দর বিজয় দিবস উপলক্ষে মেকওভারটা আমাকে করিয়ে দিয়েছে আপু, আর ইফরার মেকওভার করে দিয়েছে রিনা। না ইফরা, তোমার ছোট খাম্মাম। আর আমরা দুজন এখন বিজয় দিবসে এখন ছবি তুলবো। বিজয় দিবসের আনন্দ উপভোগ করছি, না ইফরা? আর আজকে মানে আমি ইফরা সহ আমাদের প্ল্যান করেছিলাম যে আমরা বাসার সবাই সব মেম্বাররা মিলে আজকে বেড়াতে যাবো, কিন্তু হ্যাঁ ভাবছিলাম মাম্মাম ছোট খাম্মা আম্মুনি আব্বু যাবে, কিন্তু যেতে চাইনি, তাই আমাদেরকে বাড়িতেই করতে হয়েছিল। ওই যে ইফরা বলে দিল। আর বাড়িতে হচ্ছে ছোট খাম্মা আম্মুনি আব্বু মাম্মাম করতে চাইনি, তাই খালি আমরাই দুইজনে করেছি। আমরা সবাই মিলে আসলে যাওয়ার প্ল্যান ছিল, তো যে কারণে হোক যাওয়া হয়নি। তো কেন দিনটা ফিকা ফিকা যাবে এরকম, আমি আর ইফরা মিলে এই জন্য দিনটা এভাবেই সেলিব্রেট করলাম।
যেন আমি আর ইফরা সবকিছু মানে বাইরে যে এনজয় না করতে পারলেও বাড়িতে যেন এনজয় করি, অনেক মজা করতে পারি, না ইফরা? এই তো আমাদের দিনটা এভাবেই শুরু হলো। না, শুরুটা অনেক সকালেই হয়েছে, কারণ শুরুটা আপু আমাদেরকে একটি স্পেশাল ব্রেকফাস্ট খাওয়িয়েছে না বিজয় দিবস উপলক্ষে। আর আপনারাও নিশ্চয়ই খুব সুন্দরভাবে পালন করবেন আশা করছি। আর আমাদের যারা আমাদের মতো বাইরে যেতে পারেননি তারা বাসায় পালন করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে, মজা লাগবে, অনেক মজা লাগবে। তো আমার আর ইফরার মজা করা হয়ে গেল, মানে এখনকার মতো হয়ে গেল মজা করা। তো এখন ইফরাও ফ্রেশ হয়ে যাবে। আর আজকে সারাদিন কি হয় আরো আমাদের ভিডিওতে দেখতে থাকেন। আল্লাহ হাফেজ। ইফরাকে গোসল দিয়ে দিয়েছি, ইফরার শাওয়ার নেওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখনো করা হয়নি আমার শাওয়ার নেওয়া। তো আম্মু আজকে কি কি লাঞ্চে করলো সেটা তো দেখানোই হয়নি, কারণ আমি আর ইফরা শাড়ি পরে হচ্ছে ফটোশ্যুট করছিলাম, একটু ভিডিও করছিলাম, আর আম্মুর এখানে কি কি রান্না করেছে দেখানোই হয়নি। আর এই ফাঁকে আম্মুর সব রান্না হয়ে গেছে। তো এখন দেখায় আম্মু কি কি করেছে, আসলে লাল সবুজের টাচ আছে কিনা, তাই না? দেখি আম্মু কি করেছে আজকে। টমেটো বাটা দিয়ে করেছে পাবদা মাছ, মাছটা লাল লাল হয়েছে, কি হালকা হয়েছে, কিছুটা হলেও হয়েছে। ওই গোটা টমেটো দাওনি না? ও পেস্ট দিয়ে করেছে, লাল করার চেষ্টা করেছে আম্মু, সম্পূর্ণ না হলে হয়েছে কিছুটা। আর কি করেছে আম্মু? আর এটা করেছে আম্মু পালং মাসকালের ডাল। ও এটা করেছে পালং দিয়ে মাসকালের ডাল, যেখানে গ্রিনের টাচ আছে। হ্যাঁ, আর করেছে কি? আর ও এটা দিয়ে আম্মু একটা সবজি করেছে, পেঁপে, এই তো না? হ্যাঁ, আজকে লাঞ্চে রেড আর গ্রিনের টাচ আছে। আর সাথে আম্মু ইফরার জন্য চিকেনও করেছে, আর করেছে পেঁয়াজি ভাজা, না? হ্যাঁ। ওটাও দেখাচ্ছি, পেঁয়াজি ভাজা করেছে। আচ্ছা তাহলে দেখাই আসি। আর আম্মু ওই যে করেছে পেঁয়াজি, এখানেও কিন্তু সবুজের টাচ আছে, না? আম্মুর আজকে সব রান্নাই রেড আর গ্রিনের টাচ। আর সকালে তো আপু করলো স্পেশাল, এটা মনে হয় মটরের ডালের পেঁয়াজি না আম্মু? আম্মু এটা মটরের ডাল দিয়ে করেছে পেঁয়াজিটা। রিয়া তুমি কি করছো? আমি আজকে যে আমার এখনো গোসল পানি সারাই হয়নি, তার আগে একটু সময় আছে, তো আমি আজকে কাস্টার্ড বানাবো। আসলে আজকে না, অনেকদিন আগে করার কথা ছিল, তো আজকে কাস্টার্ড বানাবো। আপু বিশেষ করে আপু খেতে চেয়েছিল, তাই কাস্টার্ডে আমরা কেক, মিষ্টি, ফ্রুটস এগুলো দিয়ে করি, অনেকে অনেক ভাবে করে। তো কেকটা আমি বাসায় বানিয়ে নিব। তার আজকের থিম ছিল আমাদের খাবারের লাল সবুজ, তাই আমি এখন আর্টিফিশিয়াল কালার দিয়ে গ্রিন কালারের কেক বানিয়ে দিচ্ছি। দেখাও যে গ্রিন কালারের কেক বানাচ্ছি, সেটা আর্টিফিশিয়াল কিন্তু এটা। আর কেক বানানো হয়ে যাওয়ার পর পরে আমি সন্ধ্যার সময় হচ্ছে কাস্টার্ডের যে দুধটা সেটা বানিয়ে নিব। এখন শুধু কেকটা বানিয়ে রেখে দিব। আর কি করবো? আর কিছু না, এখন হচ্ছে আমি কেক নামিয়ে তারপর গোসল পানি সেরে পরে হচ্ছে কাস্টার্ডের আর যেগুলো কাজ আছে সেগুলো করবো। কেকটা হয়ে গেছে। আর হচ্ছে আমি লাইট গ্রিন দিয়েছি, তো যেন হালকা, অত বেশি আর্টিফিশিয়াল কালার ইউজ করতে চাইনি, অল্প একটু দিয়েছি, তো গ্রিন হয়েছে না? এখন সন্ধ্যা 6:30 বাজে। সবাইকে গুড ইভিনিং। আপু আজকে করছে আবার সেই সবুজের না, আপু আজকে করছে কি বলো আরেকবার? গ্রিন পাস্তা। গ্রিন পাস্তা। আমাদের আজকে অবশ্য সব গ্রিন রেড খাবার কম্বিনেশন চলছে, তো কেন সন্ধ্যাটা বাদ যাবে, তাই আপু সন্ধ্যাতেও আপুকে আসলে বলা হয়েছে যে করে দাও। মানে হ্যাঁ, সবসময় আমাকে করে দাও বললেই করি। না না, নিজ থেকে করে দাও, মন না থাকলে কি আর মানুষ করবে বলো? তাই আপু আজকে গ্রিন পাস্তা, পালং পাস্তা করছে। একটা জিনিস কিন্তু আজকে সারাদিন খাওয়া হচ্ছে, পালং শাক। মনে থাকবে পালং শাকের কথা, 16ই ডিসেম্বরে পালং শাকের খাওয়া। হ্যাঁ অনেকদিন খাওনি তো। হ্যাঁ, অনেকদিন খাইনি, কিন্তু মনে থাকবে যে 16ই ডিসেম্বরে আমরা সারাদিন পালং শাক খেয়েছি। এত টেস্টি টেস্টি। দেখাই আপনাদেরকে। পাস্তা সিদ্ধ হয়ে গেছে না এখানে? আর এটা কি এই যে সবুজ সবুজ পালং শাক সিদ্ধ করেছিলাম যে পানিতে, ওই পানিতেই পাস্তা সিদ্ধ করেছি, তো ওই জন্য পালং শাকের এখানে এইখানে কি কি সব রেডি করে রেখেছে, কি বলো এটা? পেঁয়াজ, মরিচ, এই যে পালং শাক সিদ্ধ করে এটা ব্লেন্ড করে নিয়েছি, ডিম, টমেটো কুচি, আর এখানে হচ্ছে যে ম্যাগি মশলা, একটু গরম মশলা, চাট মশলা।
সুন্দর করে রেডি করে আছে। লবণটা রাখিনি এখানে, পাশে আসতে দিয়ে দেবো। হ্যাঁ, এই যে লবণ, পেঁয়াজটা মরিচটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচ দিয়ে দেওয়া হলো। একটু ভেঙে ভেঙে একটু নরম হলে টমেটো দেবো। খুব ঝাল ঝাল হবে, সেই জন্য মরিচ দিয়েছি। আর সকালে যে আপু আলুর দমটা করেছিল এতই টেস্টি হয়েছিল, আমার তো খুব খারাপই লাগছে যে আমি শুট করতে পারিনি। আবার কবে করবে কে জানে। খুব ভালো হয়েছিল খেতে। আজকে লাঞ্চ একটু তাড়াহুড়ো করে করা হয়েছে, তো লাঞ্চ করাটাও শুট করতে পারিনি। কি যে হয়েছে আজকে, অনেক কিছু শুট করতে চাচ্ছি কিন্তু শুটই করতে পারছি না। আমি একটু অনেকক্ষণ মজা করছি, সেখানেও মানে শুট করতে পারি না। আমি একটু অনেক দুষ্টুমি করে সময় নষ্ট করে দিয়েছি। টমেটোটা দিব। লালও তো দিচ্ছে, টমেটো লাল। লবণ দিয়ে দিলাম। লাগে হবে করে দেবো। আগে যে মশলাগুলো দিয়েছি, দিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে না? এবার কি দিলাম? এবার কি দিলাম? টমেটো সস দিয়ে দেওয়া হচ্ছে। এটা কি নুডলস দিয়ে রান্না করা যায়? নুডলস যেগুলো লম্বা, যেগুলো নুডলস আর কি, সেগুলো দিয়ে। আসলে এটা একটু গ্রেভি গ্রেভি হয় তো, নুডলস দিয়েও হয়, স্প্যাগেটি দিয়েও হয়। এটা দিয়ে বেশি ভালো লাগে। আর নুডলস দিয়ে করলে আমার মনে হয় ওটা একটু বেশি আঠালো হয়ে যায় না? আর এই যে এখন দেখো, আমি যে এখন দিয়ে দিচ্ছি আজকের সস লঙ্কা কালো শাক বাটার। দেখো কেমন গ্রিন হয়ে গেল। এইটা এখন দিয়ে আমি একটু 2-3 মিনিট একটু কুক করবো, তারপরে দিব পাস্তা। আপুর পাস্তা বানানো হলে তারপর আমি কাস্টার্ড বানাবো। আর কাস্টার্ডের তো মানে সোজাই, খালি কাস্টার্ডের দুধটা বানালে আর কোনো কাজ নেই। আর অন্যগুলো তো সব কেটে কুটে খালি ওর মধ্যে মিশানো। আসলে মানে কাস্টার্ডটা অনেকদিন থেকেই করার কথা ছিল, কিন্তু করা হয়নি। অনেকদিন আগে, মানে গতকালকেই না, কলাগুলো আনা হয়েছিল। না, পরশু দিন, তারও আগে। ও অনেকদিন হয়েছে। যদি আজকে না, না মানে আজকে দিন 3 দিন। 3 দিন হলো, যদি আজকে না করি তাহলে কলাগুলো ফেলে দিতে হবে, এই কারণে আরো করা। এই যে বর্তমান পাস্তার মশলার অবস্থা। এটা নুডলস করলে আঠালো হয়ে যায়, আর পাস্তাটা দিলে ভালো লাগে। এভাবে স্প্যাগেটিও করা যায়। আপু বলছে যে এই গ্রিন পাস্তাটা আমি ফার্স্ট টাইম করলাম আজকে। যত সব গ্রিন গ্রিন মানে গ্রিন পাস্তা যে পালং পুরি, তারপর হচ্ছে এখন হচ্ছে গিয়ে হচ্ছে পাস্তা, এগুলো হচ্ছে সবটাই। আর আলুর দম, ওটা আলু দম করেছো তো, এগুলো হচ্ছে আজকে প্রসেস করা হচ্ছে আর কি। পাস্তাটা এখনই দিলাম, এখনই দেওয়া হলো। এখন এটা দিয়ে নেব। গ্রিন হয়ে গেছে। গ্রিনের মধ্যে হালকা হালকা একটু রেড দেখা যাচ্ছে টমেটো গুলোকে। একটু হল কতক্ষণ রান্না করবা? বেশিক্ষণ না। তো পাস্তা অলমোস্ট রেডি। এখন ফাইনাল লুকটা একটু পরে দেখাচ্ছি। পাস্তা একেবারে রেডি খাওয়ার জন্য। আর পরে দেখাবো একেবারে যখন পরিবেশন করবা তখন না। পাস্তা রেডি। আপু ওটা সার্ভ করে দিল সার্ভিং বলে। আর দেখেন তো এটা পতাকার মতো হয়েছে কিনা, সবুজের বুকে লাল। আমার তো মনে হচ্ছে কিছুটা হলেও হয়েছে। আর যেটাই হোক, দেখতে তো খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। বিজয় দিবসের থিম সুন্দর হয়েছে। চলো যাই আমরা।
আমি এইমাত্র কাস্টার্ড বানাই নিয়ে আসলাম। তো কাস্টার্ড তো অনেকে অনেকভাবে খায়, আর আমরা তো বললামই যে আমরা কেক, ফ্রুটস আর মিষ্টি দিয়ে খাই। তো কিভাবে সেটা মানে কিভাবে কাস্টার্ডটা করি সেটা একটু দেখাই। আমার কাস্টার্ড মিল্কটা রেডি হয়ে গেছে, আর হচ্ছে কাস্টার্ডে যা যা লাগবে উপকরণ আমি সব এখানে কেটে নিয়ে চলে আসছি। এটা হচ্ছে গিয়ে আপেল, এটা হচ্ছে কলা, আর এটা হচ্ছে কালোজাম মিষ্টি, আর এই যে আগে থেকে বানিয়ে রেখেছিলাম গ্রিন কেক, আর হচ্ছে রেড মিষ্টি। এটা হচ্ছে আজকে বিজয় দিবসের স্পেশাল, আর ইফরার ডেকোরেশনের জন্য এখানে একটা পতাকা রেখে দিয়েছে, মানে বিজয় দিবসের যে ফিলিংস সেটা পাওয়ার জন্য। তো আমি এগুলো এখন মিশিয়ে দেবো। প্রথমে কি দেবো, এই যে আপেলগুলো দিয়ে দিচ্ছি, বানানা এখন দিয়ে দিলাম, কেক, এখন যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেল রেডি। আজকে সব গ্রিন গ্রিন না, গ্রিন আর রেড কম্বিনেশন। আজকে হলো এটা আমাদের সন্ধ্যার স্ন্যাক্স বা নাস্তা যেটাই বলে থাকেন আর কি, সেটাই নাও কলাটা নাও। বিজয় দিবস স্পেশাল। এই যে আমাদের বিজয় দিবস স্পেশাল সন্ধ্যার নাস্তা। আমরা যে সবাই সন্ধ্যা স্ন্যাক্স খাচ্ছি, আর ইফরা কিছু খাইনি। আর সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত লাল সবুজ খাবার আমরা ভেবেছিলাম যে আজকের দিনটা লাল সবুজ এর কম্বিনেশন খাবো, তো মানে কিছুটা হলেও পেরেছি। আর আমাদের তো বাইরে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। তো সবাই একসাথে মানে সারাদিনটা মানে ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে সারাদিনটা মানে উপভোগ করলাম। ভালোই লাগলো আমাদের কাছে যে এইভাবে পালন করা যায়। আর আপু আজকে আমাদেরকে সুন্দর সকালের ব্রেকফাস্ট খাওয়াইছে, আর আম্মু তো সবসময় আমাদেরকে হেল্প করে সবকিছু রান্না করতে। আম্মু তোমার কি আজকে একটু হলে কম হয়েছে মনে হয় না? তোমার আমরা রান্নাঘরে ঢুকলে তোমার আরো বেশি জ্বালা হয়ে যায় না, বেশি নোংরা করে ফেলি। লাল সবুজ, আর ইফরা তো এখনো লাল সবুজে আমাদের পতাকা নিয়েই আছে। ইফরা তো পতাকা নিয়ে থাকবে, কারণ ইফরা নিজে বানিয়েছে বলে কথা। আর সবচেয়ে এটাই ভালো লাগলো যে সবাই একসাথে এই দিনটাকে উপভোগ করলাম, তাই না ইফরা? আর আমি ইফরা তো একটু সাজুগুজুও করেছিলাম। তুমি কিছু বলবে ইফরা? হ্যাঁ, ইফরা কিছুই খেলো না আজকে, কিছুই খায়নি ইফরা আজকে সারাদিন। ওর নিয়মের একটু ব্যতিক্রম গেলেই সেটা চলবে না ইফরার জন্য। এই যে আমাকে দেখেন কি অ্যাঙ্গেলে ক্যামেরা ধরতে হয়েছে, ইফরা কারণ কাউকে দেখতে দিচ্ছে না, ও নাকি এখানেই থাকবে। তো আমরা সবাই মাথার উপরে ক্যামেরা নিয়ে নিয়েছি, কি করবো বলেন? তো আজকে সারাটা দিন, তো যতটুকু দিন গেল আমরা তো খুব মজা করলাম। আর আপু কিছু বলো, তুমি যে এত সুন্দর করে এই আমাদেরকে খাওয়ালা আলুর দম, এত সুন্দর বুদ্ধি বের করলা, এই বুদ্ধিটা কিন্তু আপুরই ছিল। কিছু বলছে না, মিট করে হাসছে। লাল সবুজের কম্বিনেশন করে খাইয়েছে আমাদেরকে। যদিও আম্মু হেল্প করেছে আমাদের সবাইকে, আর আপুর এটা বুদ্ধি ছিল যে আজকে আমরা সবাই লাল সবুজ সকাল থেকে প্রতিটা বেলার খাওয়াটা মানে আমরা লাল সবুজ করার চেষ্টা করেছি। আর অনেক ভালো লাগে, আর রান্নাটাও হয়েছিল খুবই টেস্টি। আসলে এরকম কিছুই না, একটু আর কি আনন্দ করার জন্য আর কি এটা করা। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর আমাদের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করে দিবেন, আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। এই ফ্রাই তো জ্বালাচ্ছ কেন তুমি? ও তো জ্বালাবে, ও কাজই তো তাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, আর আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। হাফেজ।